আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এগ্রিটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রংপুর জেলার পানিচড়া গ্রামে। আমাদের মাঝে একজন সফল উদ্যোক্তা আছেন, আমরা আসলে তারই গল্প আজকে শুনবো। চলুন দেখা যাক, তার সাথে কথা বলি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার যতদূর জেনেছি আপনার বাড়ি তো কুড়িগ্রাম জেলা রাজীবপুর উপজেলা। জি জি জি। আপনি রংপুরে আসছেন, আসলে কিভাবে আপনার এই ব্যবসাটা শুরু করলেন? বা আমার ব্যবসাটা মূলত খামারিদের সাথে আমার ব্যবসা। গরুর বড় বড় খামার যারা আছে তাদের সাথে বিগত 14 বছর আগে আমি গরুর ব্যবসা করতাম। ওখান থেকে ওরাই আমাকে বলছে তুমি সাইলেজের ব্যবসা শুরু করো, আমরা সাইলেজ তোমার কাছে আমি নেব। এইভাবে তারপর থেকে আমার পরিচালনা শুরু হয়েছে। ওরা এর আগে শুধু ওরাই আমার কাছে মাল নিছে। তারপরে ইউটিউবে সরাসরি হওয়ার পরে কিছু কিছু জায়গায় দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নারায়ণগঞ্জ, তারপরে ঢাকা, গাজীপুরে, আবদুল্লাপুর বিভিন্ন জায়গায় মাল যাইতেছে। প্লাস যে যে জায়গায় ভুট্টা আছে, ভুট্টা চাষি যেখানে আছে ওইখানেই আমি দৌড়াই। সব আপনার তত্ত্বাবধানে এখন কতজন লোকের কর্মসংস্থান হয়েছে আপনার দ্বারা? আমার মোটামুটি রেগুলার 20 জন তো আছে, বেশ 23 জন। কিছুদিন আগে 40 জন পর্যন্ত চলছে। আবার আরেকটা মেশিন আমি করছি। আচ্ছা, এই মেশিন আসলে মোটামুটি 40 জন 42 জন আমি নিজে আর কি, আল্লাহর রহমত ওরা এখানে কর্মসংস্থান হয়েছে উদ্ধার। আলহামদুলিল্লাহ। তো আপনি যারা নতুন এই ব্যবসায় আসবে তাদের জন্য আসলে আপনার কি পরামর্শ? তাদের জন্য আমি আলহামদুলিল্লাহ, তারা আমার মতন জানোরা ব্যবসা করে খেতে পারে। আচ্ছা, এবং কি তারা ব্যবসাটা যে করবে সঠিকভাবে যেন করে, ওখানে যেন কোনো ভেজাল না হয়। এখানে সাইলেজের ব্যবসাটা অনেকে মনে করে কোম্পানি সরাসরি গোটাল গাছ কিনে নিয়ে যায়, কিনে না এই কারণে যে অনেকে বলে এই নিপিয়ার ঘাস সহ ওরা সাইলেজ করে, এই কারণে ওরা সাইলেজ নিতে চায় না। আমি চাই যে যারা এই ব্যবসা করেন তারা নিপিয়ার ঘাস না দিয়া আপনারা শুধু সাইলেজ, ভুট্টার সাইলেজ যা দেবে, আমি তাদের জন্য এইটাই বলি যে সাইলেজ করেন কিন্তু ভুট্টা ছাড়া অন্য সাইলেজ করেন না। আমার কাছে আপনারা আসলে কতদিন বয়সের গাছের ভুট্টা কেনেন বা কেমন ভুট্টা? আমি ভুট্টাটা কিনি হইলো, ভুট্টাটা বয়স যাই হোক, যেমন আশ্বিন কার্তিক মাসে যারা লাগায় ওই ভুট্টাটা 4 মাস বয়সের আগে হয় না, আর পরে যারা লাগায় এরা 90 দিন হলে হয়। আবার ইদানিং আরও কিছু ভুট্টা নামছে, এটা 60 থেকে 65 দিন হলেই চলে। এই ভুট্টাটার একটু ফসলে ওজন কম হয় কিন্তু 60-65 দিনই চলে। ভুট্টাটা যখন ভুট্টার গায়ে হলুদ রং আসবে, টিপ দিলে নরম, পাকাটা চলবে না, পাকাটা হইলে ওটা সাইলেজ হইল না। মশলাটা শক্ত হইলে ওটা গরু খায় না, আর যেটা মশলাটা নরম থাকলে ওই গরুটা খাইতে পারে। এটাই হলো সাইলেজ। তাহলে আপনার মেশিন এখন হয়েছে 2টা। জি। তো এটা আমরা যদি বলি যে আপনার আসলে এই মুহূর্তে সিজন বলে আপনার এটা। জি 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 জি। এটা তো একটা মৌসুমী ব্যবসা। মৌসুমী ব্যবসা। এইটা আসলে আপনার মাসে কীরকম ইনকাম থাকতেছে আপনার? আমার মোটামুটি একটা গাড়ি দিলে হয়তো 8,000, 10,000, 12,000 পর্যন্ত থাকে। ভালো ফসল হইলে ওটা যদি দামে, এটা কেনার ভিতরে বিশেষ করে লাভ লস, ওটা কামার সব কিছু বাদ দিয়ে আমার 8-10,000 টাকা থাকে। কোনো কোনো মাসে 30 গাড়ি পর্যন্ত আমার বিক্রি হয়েছে। তাহলে বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক হয়েছে। যেমন কোনো কোনো দিন গাড়ির অর্ডার থাকে 3টা, আমি দিতে পারি না, ওই জন্য আমি মেশিন আরেকটা আনতেছি। তো আপনার যে এই বস্তা, তারপরে ভ্যাকুয়াম হওয়া, সেলাই দেওয়া, এগুলো করার পরে আসলে একটা সাইলেজ একটা কৃষক কতদিন পর্যন্ত তার বাড়িতে সংরক্ষণ করতে পারে? যদি আপনার পলিটা, যেটা পলিটা ভ্যাকুয়াম ক্লিনার করার পরে পলিটা যদি কোনো দুর্বল পলি চলবে না, দুর্বল পলি থাকলে বা ইঁদুরে কাটলে বা কোনো কিছু দিয়ে কাটাকুটা হইলে ওই সাইলেজটা আপনি রাখতে পারবেন না। আর যদি কোনো সমস্যা না হয়, পলিশ দিলে আপনার ঠিক থাকে, তাহলে আপনি 6 মাস পর্যন্ত রাখতে পারবেন, সমস্যা হবে না। এর 6 মাস পর্যন্ত এটা গাবিতে। তো আসলে আপনি তো নিজে উপকৃত হওয়ার পাশাপাশি গবাদি পশুর যে আমাদের একটা শিল্প রয়েছে, সেখানে যথেষ্ট পরিমাণ আপনার ভূমিকা রয়েছে। তো এইটা আসলে গবাদি পশুর জন্য কত লাভজনক? গবাদি পশুর যত প্রকারের খাদ্য আছে, ওই যে কন্যা, ফিট কন্যা, ভুসি যত কিছু আছে, সর্বোচ্চ কাঁচা খাবার এটা ঘাসের, খেরের পাশাপাশি হইলো তার যে ওই ফিট খাওয়ায়, তার সব খাদ্য
কাজ করেই নি। এইটা হইলে আর দ্বিতীয় কোনো সাইলেজ। হ্যাঁ সাইলেজ, এই সাইলেজ খাওয়াইলে অন্য অন্য খাদ্যর কোনো প্রয়োজন পড়ে না, খাওয়াইলে সীমিত খাওয়াইলে হয়। আর সবচেয়ে কথা হইলে যে গরুর যে সব খাদ্যর যে বর্তমানে দাম আর সাইলেজের যে দাম, এই হিসাবে অন্য অন্য খাদ্য চেয়ে সাইলেজটাই খাওয়ানি ভালো। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এগ্রিটেকের সাথেই থাকুন দর্শক, আমরা ভবিষ্যতে আসছি আরও নতুন কোনো উদ্যোক্তার সাথে।